নমস্কার। আর একটি লাইভ আপনাদের দেখাবো। এই মুহূর্তে পৌঁছালাম লট নম্বর 8 ঘাট। আর এই ঘাট থেকে এই সরাসরি সম্প্রচার 1 নম্বর ঘাটে সকাল সকাল পুণ্যার্থীর ভিড়, যারা গঙ্গাসাগর চলে যান সেই ভিড়টা কিন্তু আজকে চোখে পড়ছে না, কারণ যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন গঙ্গাসাগরে এবং ভার্চুয়াল লট 8-এ একটা পর্দা টাঙানো হয়েছে, স্ক্রিন লাগানো হয়েছে, সেখানে কিন্তু ভার্চুয়াল উদ্বোধন হবে। তার আগে শিলান্যাস হবে। এই নদী, যেটা মরিগঙ্গা নদীটা দেখাতে বলবো। এই যে নদীটা দেখতে পাচ্ছেন দীর্ঘ 5 কিলোমিটার, এই নদীটা যেখানে ভ্যাসেলে করে যেতে যে সময় লাগতো সেই সময় আর মনে হয় যারা সাগরবাসী, যারা দ্বীপবাসী, তারা যে দীর্ঘ অপেক্ষা, দীর্ঘদিন ধরে তারা যে তাদের মধ্যে কৌতূহল ছিল যে এই মনে হয় বীজটা হবে, কবে হবে, এই যে তাদের মনের মধ্যে যে এতদিন ধরে যে দানা বেঁধেছিল, তাদের হয়তো আর সেইভাবে এই ভ্যাসেল করে আসতে হবে না। তাদের পেরোবে তারা সেই গঙ্গাসাগর থেকে সরাসরি এই মরিগঙ্গা নদীর উপর যদি একটা সেতু হয়ে যায়, অর্থাৎ সেতুর আজকের শিলান্যাস হবে, এমনটাই সংবাদ সূত্রে জানা যায়। তবে যাই হোক না কেন, ইতিমধ্যে আমরা দেখাচ্ছি যে এই ভ্যাসেল ঘাটটায় যেটা আমরা পৌঁছালাম, এখানে কিন্তু ইতিমধ্যে পুণ্যার্থীর সংখ্যা কিন্তু খুবই কম। আর সুন্দরবন পুলিশ যারা ইতিমধ্যে কিন্তু চারিদিকে সিসি ক্যামেরা, অর্থাৎ আপনি কিন্তু সিসি ক্যামেরার নজরে রয়েছেন। অর্থাৎ লট নম্বর 8-এ যখন চলে আসবেন, সেখানে কিন্তু প্রশাসনিক যে কর্মকর্তা, জেলা প্রশাসন যেভাবে চারিদিকে সিসি ক্যামেরা লাগিয়েছে, সেখানে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর তার পাশাপাশি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং আসছেন, আরো বেশি করে প্রশাসনিক নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে এই জায়গায় আমি একটু দেখিয়ে দিতে বলবো যে ঘাটটা 1 নম্বর ঘাট, এর পরপর অনেকগুলি ঘাট রয়েছে। 1, 2, 3, 4 নম্বর ঘাট পর্যন্ত কিন্তু পুণ্যার্থীরা যেতে পারবেন, এমনই ব্যবস্থা করেছেন জেলা প্রশাসন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যারা আসছেন সকাল সকাল, অর্থাৎ পুণ্য স্থান সারবেন, কপিলমুনির মন্দিরে যাবেন, তো তারা কিন্তু 1 নম্বর ঘাট থেকে পারাপার করছেন। তবে আমি একটু মরিগঙ্গা নদীর এই সকালের চেহারাটা একটু দেখাতে বলবো। যদিও জোয়ার রয়েছে, তবে কিন্তু এখনো কিন্তু হালকা শীত রয়েছে। শীতটা ঠিক সন্ধ্যা হলেই আঁটোসাঁটো শীত পড়ে যায়, তারপরেও কুয়াশাটা পড়ে। এই কুয়াশা পড়লে এই জায়গাতে বিভিন্ন সময় দেখা গেছে, যদিও ড্রেজিং করা হয়, কিন্তু মাঝে মাঝে অতিরিক্ত কুয়াশা পড়লে দিক নির্ণয় করতে কিন্তু সমস্যায় পড়তে হয় যারা ভ্যাসেল চালান। অনেক সময় দেখা গেছে যাত্রী বোঝাই ভ্যাসেল নিয়েও এই চরে কিন্তু উঠে পড়েছে, সেক্ষেত্রেও দেখা গেছে সমস্যার সমাধান হয়নি। কারণ যখনই ভ্যাসেল চলে, এখন জোয়ার, এতে কোনো অসুবিধা হবে না। তবে ভাটা হলেই একটা সমস্যা হয়। সেখানে কিন্তু এই যে ড্রেজিং করা হয়, যতটা ড্রেজিং হয়, সেই ড্রেজিংয়ে কিন্তু ভ্যাসেল থেকে শুরু করে একাধিক এই যে নৌযান, সেগুলো কিন্তু যাতায়াত করে। ইতিমধ্যে প্রচুর গাড়ি তো পারাপার হবে। এই বড় বড় এগুলো দেখছেন, এটা একটু দর্শকদের দেখান। কিন্তু এই যে বড় বড় যে বার্জগুলো রয়েছে, এতে গাড়ি পারাপার করা হয়। আর তার পাশাপাশি আপনাদের একটু দূরে আমরা এই মুহূর্তে যেহেতু 1 নম্বর ঘাটে রয়েছি, তো এলসিডি ঘাট যেটা রয়েছে সেখান থেকে কিন্তু গাড়ি পারাপার হচ্ছে। তো যেহেতু আজকের দিনটা অর্থাৎ 5ই জানুয়ারি, অর্থাৎ 2026-এর 5ই জানুয়ারি, তো গঙ্গাসাগরে এই মুহূর্তে কিন্তু প্রশাসনিক কাজ যেমন চলছে, তার পাশাপাশি সাগর মেলার প্রস্তুতি যে তুঙ্গে, সেটাও কিন্তু এর আগে আমরা দেখিয়েছিলাম। তো এখনো পর্যন্ত আমরা এই জায়গা থেকে লাইভটা এই কারণেই দেখালাম যে এখানকার পরিস্থিতিটা কেমন রয়েছে, সরাসরি সম্প্রচার। কারণ যে ইতিমধ্যে ভ্যাসেল ঘাটে, অর্থাৎ এই যে 1 নম্বর ঘাটে পুণ্যার্থী যারা রয়েছে তারা অল্প সংখ্যক রয়েছে, সকালে সকালে অনেকে পেরিয়ে চলে যান। তবে এখনো পর্যন্ত যে পুণ্যার্থীর সংখ্যাটা সেইভাবে চোখে পড়ছে না। তো এই পর্যন্ত ভিডিও, পরবর্তী ভিডিও আমরা আবার দেখাবো। আমাদের এখানে যেহেতু জয়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে, ভার্চুয়াল উদ্বোধন যখনই হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন করবেন মরিগঙ্গা অর্থাৎ ওপার ঘাটে, তখনই কিন্তু আমরা সেই ভার্চুয়াল উদ্বোধনটা আপনাদের সরাসরি লাইভে দেখাবো। আর চোখ রাখবেন, দেখতে রাখবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার। বরাবরই আপনাদের এলাকায় যেমন পৌঁছে গিয়ে আপনাদের খবরাখবর যেমন তুলে ধরে, তার পাশাপাশি মেলা, খেলা, তো বিভিন্ন অনুষ্ঠানও আমরা তুলে ধরি। আর সবাইকে বলবো যে এই চ্যানেলটিকে আপনারা যেমন ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করেন, তার সঙ্গে একটু সাবস্ক্রাইবও করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে, সেখানেও একটু সাবস্ক্রাইবার বাড়লে আমাদেরও ভালো হয় কি ভিডিও বানাতে, কারণ আপনাদের জন্য ভিডিওগুলো আমরা বানাই। সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শীতের আমেজটা বিভিন্ন পর্যটন কেন্দ্রে চলে যান, ওখানে গিয়ে আনন্দ করুন। পর্যটন কেন্দ্রগুলো কিন্তু ইতিমধ্যে বেশ ভরা রয়েছে, কারণ সেখানে এই শীত পড়লেই দেখা গেছে ডিসেম্বর থেকে জানুয়ারি
প্রত্যেকেই কিন্তু বেরিয়ে পড়ে সেই পর্যটন কেন্দ্র যেখানে সমুদ্র, যেখানে ইতিমধ্যে পাহাড়ে অনেকে খুব কম যান, তবে সমুদ্র কিনারে অর্থাৎ সি বিচ যেখানে রয়েছে সেখানে কিন্তু অনেকে বেড়াতে চলে যাচ্ছেন। তবে দিনগুলো সবার ভালো কাটুক, 2026 থেকে শুরু হোক চলার পথ, আর সবাই ভালো থাকবেন। एमपी से एमपी से कितना आदमी आया? 42 आदमी हैं। 42 आदमी। गंगा सागर जाना है? गंगा जाना है। गंगा सागर कपिल मुनि मंदिर में। जी हाँ साहब। तो अभी तो गंगा सागर मेला चालू नहीं हुआ, इसके पहले इसलिए आया कि हमें वो पब्लिक का दबाव नहीं हो, आराम से ना धोने का सामना ना हो। तो भीड़ ज्यादा रहेगा गंगा सागर का टाइम, जी हाँ साहब। और इसलिए पहले आ गया। पहले आ गया। तो अभी तो सीएम वेस्ट बंगाल का आ रहा है, जी जी। सुना है? नहीं सुना, हमने नहीं सुना है। नहीं सुना है। तो बिल्कुल बिल्कुल जी सर। आपका नाम क्या है? रामचंद्र पाटीदार, रामचंद्र पटेल। एमपी मंदसौर। एमपी मंदसौर। जी गंगा सागर तो आया है आप लोग, जी। तो पहले आ गया क्यों? इसलिए कि भीड़ नहीं रहे और दर्शन हो जाए आराम से। धक्के में दर्शन नहीं होते हैं। मतलब गंगा सागर मेला के टाइम ज्यादा भीड़ रहता है? ज्यादा भीड़ रहती है, इसलिए 2-4-8 दिन पहले आ जाते हैं हम लोग। आ जाते हैं। हाँ। हर साल आते हैं? हर साल आते हैं, ये गाड़ी लेके यहाँ पे। कितना आदमी आते हैं? 50 आदमी। 50 साल। जी। तो अभी तो थोड़ा ठंडी का मौसम है, हाँ अभी ज्यादा ठंड है, अगले साल कम थी, इस साल ज्यादा है। ज्यादा है। हाँ। जाने आने का दिक्कत नहीं होता? नहीं और तो कोई दिक्कत नहीं है, इधर ही थोड़ी दिक्कत रहती है हमें। आपके इधर पुलिस वाले बहुत पैसे लेते हैं। अभी तो सीएम आ रहा है वेस्ट बंगाल का, जी सुना है? नहीं सुना। वो सेतु जो होगा, ब्रिज जो होगा, उसका शिलान्यास करना है। हाँ, तो हमें तो पता नहीं है अभी तक। तो शिलान्यास होगा, ब्रिज सेतु हो जाएगा, तो आप लोग को कैसे लगेगा? ठीक है, अच्छा लगेगा, बढ़िया होगा। गाड़ी सीधा आएगा उधर से, एकदम सीधा चला जाएगा गंगा सागर। हाँ तो बहुत अच्छा रहेगा ना, हमें तो बहुत पर्सपेक्टिव मिलेगा इससे। क्या नाम है आपका? शोभाराम गुजर, एमपी मंदसौर जिला। সংগ্রহকারী মুড়িগঙ্গা নদীর উপরে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ 1670 কোটি টাকা মূল্যে নির্মীয়মান গঙ্গা সাগর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই ভিত্তিপ্রস্তরের আবরণ উন্মোচন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের উপরে একটি ছোট অডিও ভিজুয়াল রয়েছে, সেটা দেখানো হচ্ছে। সবাইকে অনুরোধ করবো করতালির মাধ্যমে আমাদের যে দীর্ঘদিনের স্বপ্ন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা সৌজন্যে, তারা উদ্যোগে আজকের মুড়িগঙ্গার লড়াই এবং উদ্বোধন মাননীয় বিধায়কগণ পবিত্র গঙ্গা সাগর ভ্রমণে আসে। মাননীয় বিধায়কগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত রয়েছে। এবারে এই গঙ্গা সাগর সেতুর নির্মাণের